বেলা 12:05 আমরা আমাদের চক্রধরপুর অভিযানের দ্বিতীয় দিনে অর্থাৎ 11ই জানুয়ারি 2026 আমরা আমাদের প্রথম গন্তব্যে এসে পৌঁছলাম। সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সারাইকেলা ডিস্ট্রিক্টের নারাইন ড্যাম। আমি আপনাদেরকে পরে লিঙ্কটা দিয়ে দেবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ নামটা একটু খটোমটো। আর এইটা হলো তার অ্যাপ্রোচ রোড, যেখানে আমাদের গাড়িটা এখন পার্কিং করলাম। আর আমার পেছনে দেখতেই পাচ্ছেন আশপাশে পাহাড় কেটে মানে আন্ডার কনস্ট্রাকশন ড্যাম বাঁধ, সেটা অবশ্যই দেখাবো আমি আপনাদেরকে। আর এই রাস্তাটা অ্যাপ্রোচ রোড, এই রাস্তা দিয়ে আসতে হবে। হয়তো এইটা জঙ্গলের মধ্যে দিয়ে কোনো একটা গ্রামের দিকে চলে গেছে, আপনারা দেখতেও পাচ্ছেন দুজন গ্রামবাসী, তারা বাড়ি ফিরছে হয়তো। ট্রাফিক অলমোস্ট নেই বললেই চলে, অলমোস্ট নেই। গ্রামের কিছু মানুষ কাঠফাট কাটাই হবে এদের প্রধান জীবিকা, যেরকমটা হয় আর কি নর্মালি। আর আসুন, যে জায়গাটা দেখবার জন্য আমরা এলাম আপনাদেরকেও দেখাবো, সেইটা হচ্ছে নির্মীয়মান বাঁধ। আমি জানি না এখানে নদী বা কিছু আছে কি না, কৃত্রিম জলাশয় তৈরি করে জল কোনোখান থেকে ক্যানেল দিয়ে কেটে নিয়ে আসবে কি না, এটা ওদেরই ইরিগেশন ডিপার্টমেন্ট জানে, বলতে পারবে হয়তো। আমার কাছে সেরকম তথ্য নেই আপাতত। আগামী দিনে ডেফিনেটলি এই বাঁধ তৈরি হয়ে গেলে এটা অনেকেই দেখতে আসবে। আমরা আপনাদেরকে এটা প্রথম আমাদের ইউটিউবের চ্যানেলের মাধ্যম দিয়ে উপস্থাপনা করছি। আশা করি আপনাদের চারিদিকটা দেখলে আরও বেশি ভালো লাগবে। সশরীরে এসে উপস্থিত হয়ে যদি ফিল করতে পারেন তাহলে বেস্ট হবে। সবটা তো ক্যামেরা দিয়ে জাস্টিফাই করা যায় না, তবু যেটুকু ক্যামেরার মাধ্যম দিয়ে আমরা তুলে ধরতে পারি সেটুকু তুলে ধরবো। এই হচ্ছে তার চারিদিকের দৃশ্যপট। আসুন আপনাদেরকে আরেকটু দেখাই। আমার মনে হচ্ছে ড্যামের কনস্ট্রাকশনের জন্য কনস্ট্রাকশনের গাড়িগুলো ওই যে একটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ক্যামেরা জাস্টিফাই করছে কিনা, তবে খালি চোখে দেখাই যাচ্ছে। এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি। যাই হোক, গুগল ম্যাপ আমাদের যেটুকু দেখিয়েছে আমরা সেই রাস্তা দিয়ে এসেছি। আপনারাও সেটা সিলেক্ট করে চলে আসতে পারেন এখানে অনায়াসে। আর ওই দূরে গ্রামের রাস্তা, কাঁচা রাস্তা, আর চারিদিকে পাহাড়ে বেষ্টিত। আগামী দিনে যখন ড্যামটা তৈরি হয়ে যাবে অসাধারণ অপূর্ব একটা দৃশ্য লাগবে। মনে হচ্ছে, বিশ্বাস করুন, মানে নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। ঝাড়খণ্ডের সারাইকেলা ডিস্ট্রিক্টের চক্রধরপুর আর জামশেদপুরের মাঝখানে এটা অবস্থিত, কিন্তু একবারও মনে হবে না, মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গলের বা সিকিমের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমি কারোর সঙ্গে কারো কম্পেয়ার করছি না, অসাধারণ দৃশ্যপট। তো আপনারা এখানে আসতেই পারেন, এই জায়গাটা ঘুরে যেতেই পারেন। কেমন লাগছে এই জায়গাটা? আমাদের আজকের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এখন আমরা ড্যামের আরেকটা সাইডে চলে এলাম, আরও কাছে, আর সেখান থেকে তার দৃশ্যপট দেখুন। আমাদের যেটা মনে হচ্ছে ড্যামটা দেখে, এটা মনে হয় তৈরি হচ্ছিল, হতে হতে কাজটা বন্ধ হয়ে গেছে। সামহাউ হয়তো কোনো কমপ্লিকেসি এসছে, বা ওয়াটার সোর্সের হয়তো কোনো জায়গার কোনো প্রবলেম হতে পারে, বা কিছু একটা হতে পারে। তার জন্য হয়তো কাজটা হতে হতে হয়তো মাঝপথে বন্ধ হয়ে গেছে বলেই আমার মনে হচ্ছে, কারণ আমরা যত গ্রামের কাছে যাচ্ছি সেরকমই লাগছে। যাই হোক, এনিওয়ে, কিন্তু এটা একটা সুন্দর পর্যটনের জায়গা হয়ে যেতে পারে, সেটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। বাঁধ হোক চাই না হোক, এই জায়গাটা অবশ্যই একবার এখানে এলে, টাটানগর জামশেদপুরে অনেকেই বেড়াতে আসে, এই জায়গাগুলো জানে না, চেনে না, আপনারা চলে আসতে পারেন অনায়াসে, কাছেই পড়ে। অথবা আমাদের মতন চক্রধরপুরে এসেও কিন্তু আপনারা এই জায়গাটা অনায়াসে দেখতে পারেন, মাত্র 50 কিলোমিটার দূরে। আর এই এলে এখানে আপনারা এরকম একটা সুন্দর ভিউ পয়েন্টওয়ালা জায়গা পেয়ে যাবেন। আসুন আরেকটু বাঁধের কাছে যাওয়া যাক। রাস্তাটা দেখুন, পাহাড় কেটে কীভাবে করা হয়েছে, তার বিউটিটা দেখুন, অসাধারণ, ফ্যান্টাস্টিক। এটা নিচের দিকে আমরা নেমে যাচ্ছি। ওয়াও, এদিকটা আরও ওপেন, দুর্দান্ত। দেখুন, আরও ড্যামের কাছে এসে গেলাম। আর এদিক থেকে ওদিকে পুরো পাহাড়ের রেঞ্জটা
এইটা হলো চান্ডিল গামারিয়া রেঞ্জ। চান্ডিল গামারিয়া রেঞ্জের কোনো একটা দিকের পার্ট, খুব সম্ভবত সারাইকেলা ডিস্ট্রিক্টেরই পার্ট হবে। এদিকটা চান্ডিল এবং গামারিয়া রেঞ্জেরই পার্ট। আপনারা দলমা রেঞ্জ তো ঘুরেছেন, জানেন অনেকেই যে টাটানগর থেকে যেতে হয়, তার পাশেই চান্ডিল ড্যাম আছে, সেটাও অনেকে জানে। কিন্তু চান্ডিল রেঞ্জে যে কত জঙ্গল আছে, কত পাহাড় আছে, এটা অনেকেই জানে না। সেটাই আমাদের এবারের চক্রধরপুর প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এবং তুলে ধরবো আজকের এই দ্বিতীয় দিনে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও চমক আছে রাস্তায়। তারপরে আমাদের গন্তব্যে আমরা নিশ্চয়ই দেখাবো। ততক্ষণ অবধি আমাদের সঙ্গে থাকুন। অবশেষে আমরা আমাদের চক্রধরপুর অভিযানের দ্বিতীয় দিনের সেকেন্ড গন্তব্যে এসে পৌঁছে গেলাম। আমরা ওই পেছন দিকের পাহাড় রায়জামা ঘাটি বলে একটা ঘাটি, সারাইকেলা জেলা ঝাড়খণ্ডের, ক্রস করে আমরা এখন চলে এসেছি রায়জামা পুলের উপর দাঁড়িয়ে রয়েছি ঠিক। আর আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে তার প্রাকৃতিক দৃশ্য, একটা নাম না জানা ছোট্ট নদী যার উপরে পুলটা। আর এই পুল আর তার চারিদিকে সারাউন্ডিংসটা দেখুন একবার, কি অসাধারণ। আর আমরা ক্রমাগত চান্ডিলের দিকে এগিয়ে চলেছি। কি অসাধারণ দৃশ্য, চারিদিকে পাহাড়ে বেষ্টিত 360 ডিগ্রি। যত দূর তাকাবেন তত দূর অবধি পাহাড় পড়বে। আর রাস্তার বাঁকটা দেখুন, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, রাস্তাটা মাখনের মতন এরকম মেকে বেঁকে ইউ টার্ন নিয়ে চলে গেছে। আর ওই পেছন থেকে পাহাড় থেকে আমরা নেমে এলাম রায়জামা ঘাটি হয়ে। এখন আমরা চলে যাব চান্ডিলের দিকে, NH-33 দিকে যাব আমরা। আর সেখানে গিয়ে একটা নতুন জায়গা দেখাবো, সন্ধান দেবো আপনাদেরকে। তার জন্য অপেক্ষা করতে হবে। আর কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের সঙ্গে থাকতে হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এগোনো যাক। ছোটো ছোটো পেহেলগাঁওয়ের মতো, যেদিকে তাকাচ্ছি ছোটো ছোটো পেহেলগাঁওয়ের মতোই ভ্যালির মতো জায়গা, দৃশ্যপট অসাধারণ। ভিউটা দেখুন, রাস্তার ভিউ নিয়ে কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। মানে সত্যি ঝাড়খণ্ডের আনাচে কানাচে কত যে সুন্দর সুন্দর ছোটো ছোটো জায়গা লুকিয়ে আছে, না এলে সশরীরে না দেখলে বোঝা বড় দায়। জাস্ট টেক এ লুক, যেন মনে হচ্ছে সুইজারল্যান্ড।
কেমন লাগছে? আমরা এখন রাইজামা পুল ক্রস করে কয়েক কিলোমিটার এগিয়ে এসেছি আমাদের আজকের তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার পথে। আর সেখানে আস্তে আস্তে রাইজামা ঘাটি শেষ হয়ে যাওয়ার পরেও আরও যেটা পেয়েছি, আরেকটা ঘাটি রাস্তায় থেকে, রাইজামা ঘাটি বললে কি অন্য বলে আমি জানি না, এরকম একটা হেয়ারপিন টার্ন। আর দূরে আজকে আমাদের তৃতীয় গন্তব্য দেখা যাচ্ছে, আমি নামটা একটু পরে গিয়ে বলছি। নীল জল, ক্যামেরায় কতটা জাস্টিফাইড হচ্ছে আমি জানি না, অদিকে পাহাড়ে বেষ্টিত। আর যাওয়ার এই রাস্তা, তার 360 ডিগ্রি ভিউ আপনারা একবার জাস্ট উপভোগ করুন। অবশ্যই আসবেন, টাটানগর বেড়াতে এলে তো আসবেনই, চক্রধরপুর বেড়াতে এলেও এই জায়গাটা কভার আপ করতে পারবেন। টাটানগর থেকে একটু কাছে হবে, চক্রধরপুর থেকে একটু দূরে হবে, তাও এমন কিছু দূরে নয়, 50-60 কিলোমিটার মধ্যেই হবে। আর টাটানগর থেকে হলে আপনার 40 কিলোমিটারের মধ্যেই হবে, কাছাকাছি। আর ওই দূরে নীল জল, চারিদিকে পাহাড়ে ঘেরা ড্যাম, একটু পরে আমরা ওখানেই গিয়ে পৌঁছবো। তার আগের দৃশ্য আপনাদের এই ঘাঁটি থেকে দেখালাম, আর এই তার 360 ডিগ্রি ভিউ। আর পেছনটা দেখুন, পাহাড় কেটে রাস্তা, অসাধারণ, যেন মনে হচ্ছে সিকিম বা নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় চলে এসেছি, সেম ভাইব দিচ্ছে। আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডায়, মানে একটা অদ্ভুত টাইপের ওয়েদারও এখানে বিরাজমান, কখনো ঠান্ডা কখনো গরম। গাড়িতে বসলে গরম লাগছে, রোদ গায়ে পড়লে সরাসরি, আবার ছায়াতে অসাধারণ। এই হচ্ছে পাথুরে এলাকার মজা। আর এখানকার জল তো মানে কি আবাত, পেটে পড়লে সব হজম। তাহলে আসুন আমাদের সঙ্গে থাকুন, যেখানে এখানে যা যা কিছু কোনায় কোনায় সৌন্দর্য পাবো আপনাদের জন্য অবশ্যই আপনারা দেখাবো, তুলে ধরবো। চিত্রটা কেমন লাগছে? পুরো মনে হচ্ছে না একখণ্ড সিকিম। দেখছেন, সামান্য একটু পিছিয়ে এসে উপরে উঠেছি, আর সেখান থেকে রাস্তার ভিউটা নেমে যাচ্ছে গ্রামের দিকে। দেখুন তার ভিউ, রাস্তাটা কিরমভাবে হেয়ারপিন টার্ন নিয়ে এঁকে বেঁকে কালো পিচের রাস্তা নিচের দিকে নেমে চলেছে কোনো একটা গ্রামের দিকে বা চান্ডিল জামশেদপুরের দিকে। ফ্যান্টাস্টিক, কোনো কথাই হবে না। এই হচ্ছে চক্রধরপুর আর জামশেদপুরের মাঝখানের রাস্তা, সারাইকেলা জেলার, এই রাইজামা পুল বা রাইজামা ঘাটি হয়ে। অবশ্যই আসবেন, এখানে বেড়াতে আসলে চক্রধরপুর জামশেদপুর দুদিক থেকেই এটা অ্যাক্সেস করা যায় অনায়াসে। চক্রধরপুর থেকে আসলে বেশি ভালো লাগবে। চলেছি পরের গন্তব্যে, রায়জামা ঘাটি, রায়জামা পুল পেরিয়ে ক্রমশ জামশেদপুরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন দু একটা বাড়ি মিলিয়ে গ্রাম, আর তারপর যেটা একটু আগে আপনাদেরকে পাহাড়ের উপরে ঘাটি থেকে দেখাচ্ছিলাম নীলাভ জলের আভা, তার একদম সম্পূর্ণ কাছে এসে গেছি। এবারে আমি আপনাদেরকে এই ড্যামটির নাম বলছি, যেটা এতক্ষণ সাসপেন্সে রেখেছিলাম। এই ড্যামটি অজানা, অচেনা, অনেকেই জানে না। লোকাল লোক অবশ্যই জামশেদপুরের লোকজন জানে বা চক্রধরপুরের লোকজন জানে। দেখুন তার সৌন্দর্য। ড্যামটির নাম হলো বিজয়গিরি ড্যাম। দেখেছেন জলের উপরে খেজুর গাছগুলো কীভাবে হয়ে রয়েছে, সুন্দর দারুণ পিকনিক স্পট। আর রাস্তাটা একদম ড্যামের গা বরাবর চলেছে। আর ওই দেখুন দূরে পাহাড়ে বেষ্টিত, আর গাছগুলো কিরকমভাবে জলের মাঝখান থেকে হয়ে আছে। প্রচুর লোকজন এসছে, বোঝাই যাচ্ছে এনারা জামশেদপুরের দিক থেকেই এসছে, কারণ লোকাল লোকেরাই এখানে মোটামুটি পিকনিক করতে আসে। আজকে সানডে, তো তাতে লোকাল লোকের সমাগম তো একটু বেশি হয়েছে। আর আমরা চলেছি কারণ আমাদেরকে আজকে অনেকটা রাস্তা কভার আপ করতে হবে, তার জন্য খুব একটা সময় দিয়ে এখানে দাঁড়াতে পারছি না, আমাদের এগোতেই হচ্ছে। কারণ এরপরে আমাদের আরও একটা গন্তব্য আছে, সেটা আপনাদের দেখাতে হবে। আর যেতে যেতে এই বিজয়গিরি ড্যামের দৃশ্য আপনাদের সামনে যতটা পারছি তুলে ধরছি। বাই দ্য ওয়ে, এই বিজয়গিরি ড্যামকে সুরঙ্গি ড্যামও বলা হয়। আমরা অবশেষে ঘুরতে ঘুরতে চলে এলাম সুরঙ্গি ড্যামের
একটা প্রান্তে ড্যামের এইটাই মনে হচ্ছে লক গেটের জায়গা, আর ওদিকে চারিদিকে পাহাড়ে পরিবেষ্টিত ড্যাম। আপনাদেরকে একটু আগে আমরা ঘাটি থেকেও দেখিয়েছি এই ড্যামটা দূর থেকে, আর এখন আমরা একদম ড্যামের ধারে। ওই দেখুন একজন ডিঙি নিয়ে মাছ ধরবার চেষ্টা করছে, গ্রামের মানুষ স্নানও করছে, চারিদিকটা অসাধারণ অপূর্ব স্নিগ্ধ পরিবেশ। আর আমরা আস্তে আস্তে রাস্তায় দেখলাম অনেকে পিকনিক পার্টি পিকনিকও করছে। ওদিকটা গ্যাঞ্জাম বলে এদিকটা থেকেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। যাই হোক, আমাদের আজকের দ্বিতীয় দিনে আরও যেটা শেষ গন্তব্য বাকি রয়েছে তার পথে এটা উপরি পাওনা। এই ড্যামের নাম হচ্ছে সুরঙ্গি ড্যাম। আপনারা অনায়াসে এই ড্যামটাও দেখতে পারেন জামশেদপুরের দিক থেকেও, চক্রধরপুরের দিক থেকেও, যেরকম আমরা এসেছি। তাহলে চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর অবশেষে আমরা চলতে চলতে জামশেদপুরের দিকে আরেকটু এগিয়ে বিজয়গিরি ড্যাম থেকে চলে এলাম আমাদের চক্রধরপুর অভিযানের দ্বিতীয় দিনের শেষ গন্তব্যে। আপনাদেরকে জায়গার নামটা একটু সাসপেন্সেই রাখছি, আপনারা দেখুন আগে তার দৃশ্য। জলের উপরে সূর্যের আলোটা পড়ে কিরকম বিকিরণ হচ্ছে। পড়ন্ত বিকেলে সূর্যের আলো ঝিকিমিকি করছে জলের উপরে পড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই দূরে পালনা ড্যামের ওয়াচ টাওয়ার, সেখানে উঠেও আপনারা এনজয় করতে পারবেন। তাহলে চলুন একটু ড্যামের পেছন দিকে যাওয়া যাক, কি আছে সেখানে খুঁজে দেখি, আমাদের সঙ্গে থাকুন। দেখুন এইখান থেকে রাস্তাটা কাঁচা রাস্তায় কনভার্ট হয়ে গেছে, আর ড্যামের ঠিক ধার ধরে ধরে কাঁচা রাস্তাটা চলেছে। আমাদের গাড়ি চলেছে আর তার সঙ্গে সঙ্গে ড্যামটাও চলেছে। পুরো নীলাভ জল, অসাধারণ সুন্দর লাগছে এই পরন্ত বিকেলে। কেমন লাগছে আমাদের চক্রধরপুর অভিযানের দ্বিতীয় দিনের শেষ গন্তব্য পালনা ড্যাম। খারসওয়ান ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ে। জামশেদপুরের চান্ডিল ড্যাম থেকে আপনারা অনেকেই জামশেদপুর বেড়াতে আসলে চান্ডিল ড্যাম ডেফিনেটলি দেখেন। চান্ডিল ড্যাম থেকে আর মাত্র 12 কিলোমিটার এগোলে এত সুন্দর একটা ড্যাম আপনারা এক্সট্রা প্রাপ্তি পাবেন। এই ড্যামটার নাম হচ্ছে পালনা ড্যাম। এখানে অবশ্যই আসবেন। আমরা তো অসাধারণ এনজয় করলাম, অসাধারণ অভিজ্ঞতা করলাম। আজকে রোববার 11ই জানুয়ারি, তার জন্য এখানে অনেক পিকনিক পার্টি এসছে। তার জন্য আমরা ড্যামের পাড়ে বসে আপনাদেরকে দেখাতে পারলাম না, প্রচুর গাড়ি পার্কিং হয়ে আছে বলে। যাই হোক, তো এত বড় একটা ওয়াটার বডি, এত সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, এবং চান্ডিল গামারিয়া রেঞ্জের আজকের আমাদের চক্রধরপুর অভিযানের দ্বিতীয় দিনের লাস্ট স্পট। এই জায়গাগুলো আপনারা অবশ্যই আসবেন, আশা করি আপনাদের ভালোও লেগেছে। এই জায়গাতে আসলে আপনাদের, আমি বলছি বিশ্বাস করুন, আপনাদের বিন্দুমাত্র খারাপ লাগবে না। আপনারা টাটানগর জামশেদপুর ঘুরতে আসলে এই জায়গাটাকেও ইনক্লুড করে নেবেন দলবান রেঞ্জের সঙ্গে এবং চান্ডিল ড্যামের সঙ্গে। তো যাই হোক, যদি আপনাদের এই জায়গাটা ভালো লেগে থাকে, পালনা ড্যাম, আমাদের এই ছোট্ট তথ্যটি, তো আপনারা আমাদের জয়জিৎ স্টুডিও চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা ভালো থাকবেন এই কামনা করে আমরা আমাদের চক্রধরপুর অভিযানের দ্বিতীয় দিনের শেষ পর্বের জায়গায় এখানেই আমাদের ব্লগটি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।